ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার আমি প্রশ্ন জানতে চাচ্ছিলাম যে আমি যে শুনছি যে ইমাম মাহদী আসবে, কখন কোথায় ওনার আগমন ঘটবে এবং কবে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কখন কখন কোথায় আসবেন এবং কবে? আপনার পাশে আমাকে যতদূর জানানো হয়েছে যে আপনার পাশে আরেকজন ভাই আছেন, তিনিও প্রশ্ন করতে চাচ্ছেন। আপনি যদি তাকে ফোনটি দেন তাহলে আমরা তার প্রশ্নটিও নিয়ে নিতে চাচ্ছি। আমি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুমায়ুন কবির নাখালপাড়া, ঢাকা থেকে প্রশ্ন করছি। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের রাতের বর্ণনার মতে বিভিন্ন আসমানে আমাদের নবীর সঙ্গে পূর্ববর্তী সকল নবীগণের সাক্ষাৎ হয়েছিল এবং এক নামাজের ওয়াক্তে আমাদের নবী ইমামতি করেছিলেন এবং অন্য নবীরা তার পিছনে দাঁড়িয়ে থেকে নামাজ পড়েছিল। এই একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে চৌথা আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে আমাদের নবী দেখা হয়েছিল। তিনি বলছেন যে আপনি কত ওয়াক্ত নামাজ আনলেন? 50 ওয়াক্ত। সর্বনাশ 50 ওয়াক্ত কেন এনেছেন? আপনার উম্মতেরা পারবে না, আপনি দরবারে আল্লাহর কাছে গিয়ে কমায় আনেন। তখন এভাবে 9 বার তিনি যাতায়াত করে 45 ওয়াক্ত কমায় শেষে 5 ওয়াক্ত করেছেন। এই বর্ণনাগুলান আমাদের আহমদিয়া মুসলিম জামাত কি সমর্থন করেন? এটা আমি জানার খুব আগ্রহ। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমি বাংলাদেশ স্টুডিওতে মোহতরম মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি প্রশ্ন দুটি। মৌলানা সাহেব যদি সংক্ষেপে উত্তর দেন। যে প্রশ্নটা প্রথম ভাই করলেন নাখালপাড়ার থেকে, ইমাম মাহদী কবে আসবেন, কোথায় আসবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর নবী, সূরা জুমাতে এইমাত্র আপনার প্রতি যা অবতীর্ণ হলো আয়াত, তাতে বলা আছে যে আপনি আরেক জাতির কাছে আবির্ভূত হবেন, আরেক জাতির মাঝে আবির্ভূত হবেন, আর তারা এই সাহাবীদেরই অন্তর্ভুক্ত বলে পরিগণ্য হবে। আবার হবে তারা আরেক জাতি, কিন্তু পরিগণ্য হবে সাহাবীদের মাঝে। আরেকটা কথা বলা আছে যে তারা যুগের দিক থেকে এখনো মিলিত হয় নাই, তারা পরবর্তীতে আগমন করবে বা সেই জাতির কথা পরবর্তীতে ঘটবে। এই ঘটনা কারা তারা যাদের মাঝে আপনি আবির্ভূত হবেন, এটা তৃতীয়বার যখন প্রশ্ন করা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আরব সাহাবীদেরকে বাদ দিয়ে একমাত্র বিদেশি সাহাবী উপস্থিত হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর কাঁধের উপরে হাত রাখলেন আর বললেন, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালহু রিজালুন আও রাজুলুম মিন হাউলাই। বুখারী শরীফের হাদিস, কিতাবুত তাফসীর সূরা জুমা। যদি ঈমান সপ্তর্ষি মণ্ডলীতেও চলে যায়, জগৎ ছেড়ে উবে যায়, উড়ে যায়, চলে যায়, ঈমান শূন্য হয়ে যায় জগৎ, তখন এদের মাঝ থেকে একজনের কথা বলেনি, এদের জাতির মাঝ থেকে পারস্য বংশীয় একজন অথবা বলেছেন একাধিকজন সেই ঈমানকে নাগালে পেয়ে যাবে, ঈমানের নাগাল পাবে। লানালাহু রাজুলুন আও রিজালুন আও রাজুলুম মিন হাউলাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে কাদের মাঝে আপনি আসবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আশা মানে আমার আশা নয়, আমার এক শিষ্যের আগমন, যিনি পারস্য বংশীয় আসবেন, পারস্য বংশীয় হবেন, সালমান ফার্সির দেশের লোক হবেন, সে জাতির অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ সে জাতির রক্ত তার গায়ে থাকবে। দুই, ঈমান শূন্য অবস্থা যখন হবে জগতের, তখন আসবেন। আপনি জিজ্ঞেস করেছেন প্রথম ভাই কখন আসবেন, যখন মুখে ইসলাম থাকবে কাজে ইসলাম থাকবে না, মুখে ঈমানের দাবি থাকবে কিন্তু আমল হবে শয়তানের। প্রমাণ হবে যে এটা নিছক মৌখিক একটি দাবি, ভেতরে অন্তঃসার শূন্য। এমন অন্ধকার যুগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। এটা কি কোনো নির্ধারিত তারিখ আছে, নির্ধারিত সময় আছে? হ্যাঁ আছে। একটু সময় দেন, আমি আপনাকে বুঝে কবে আসবেন 2-2-4 মতো কোরআন দ্বারা আমি দেখাতে পারবো। প্রথমে সূরা আল ফাজর দেখেন। সূরা ফাজরে আল্লাহ তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। প্রতিশ্রুত প্রভাতের শপথ যা উদিত হবেই হবে। ওয়ালায়ালিন আশরিন, আর মধ্যবর্তী কালো অমানিসার 10টি রাত, তার কসম, তার শপথ। ওয়াশাফে এবং 2-এর শপথ, ওয়াল ওয়াতরে এবং 1-এর শপথ। 10 + 2 + 1
13টি কালো অন্ধকার অমানিসার রাত পার করে যখন জগতের অবস্থা শোচনীয় পর্যায়ে যাবে বা ল্যালে ইজাইয়াসার, তখন আল্লাহ তাআলা এই অমানিসার রাত কাটিয়ে দিবেন, কাটা আরম্ভ হবে। ইজাইয়াসার মানে হচ্ছে যখন সেটা সরে যাওয়া আরম্ভ করবে। হালফি জালেকা কাসামুল্লেজি হেজর, এর মাঝে বুদ্ধিমানদের জন্য কি একটি বড় অঙ্গীকার প্রতিশ্রুতি বিদ্যমান নয়? সবার জন্য না, শুধু বুদ্ধিমানদের জন্য। প্রভাত দেখতে চান ইসলামের সুপ্রভাত উদিত হবার সময় 10+2+1, 13 শতাব্দীর অন্ধকার যুগ পার হবে। প্রথম তিনটি শতাব্দী অন্ধকার নয়, উজ্জ্বল শতাব্দী, তারপরে 10 শতাব্দী কালো অন্ধকার অমানিসার শতাব্দী, তারপরে সেই চরম অন্ধকার দূর করার যুগ আরম্ভ হয়ে যাবে। অর্থাৎ 13 হিজরি শতাব্দী শেষ হবে, 14 হিজরি শতাব্দী আরম্ভ হবে। সেই ক্ষণে, সেই মাহেন্দ্রক্ষণে প্রতিশ্রুত মহাপুরুষ ইমাম মাহদী আলাইহিস সালাম পারস্য বংশীয় ইমানকে ধরাপৃষ্ঠে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আগমন করবেন। আর এই কথা হাদিস এবং কোরআনের অপর জায়গার থেকেও সাব্যস্ত করা সম্ভব, আজকের মতো এটা বাদ দিলাম। রইল বাকি, তিনি কি পারস্য বংশীয় ছিলেন? হ্যাঁ, অবশ্যই তিনি পারস্য বংশীয় ছিলেন। মির্জা হাদি বেগ তার পূর্বপুরুষ সেই সামারকান্দ পারস্য থেকে রওনা হয়ে সফর করে ভারতবর্ষে এসে উপনীত হয়েছিলেন এবং মির্জা বংশ পারস্য বংশীয় সদস্য হিসাবে, পারস্য বংশ হিসাবে সুপরিচিত এবং সমাদৃত। আর কি রইল? ইমান শূন্য হৃদয়, ইমান ফিরিয়ে দেওয়ার জন্য ইমান শূন্য যুগে আসবেন। এখন আপনি চিন্তা করে বলেন, মুখে যারা মুসলমান এবং মোমেন হবার দাবি করছে তাদের আমল কি সাব্যস্ত করে? এরা ইসলাম মানে? এরা ইমানের নিয়ামতে ভূষিত হয়েছে? নাকি মুখে মুসলমান হবার দাবি এবং ভেতরে ইমান রাখার দাবি, কিন্তু কাজ প্রমাণ করছে কিছু নাই, অন্তঃসার শূন্য? আপনারা নিজে যাচাই করে দেখেন সমাজের অবস্থা কি আর সমাজের অপরাধ করে কারা। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কোনো ব্যক্তি একটা বিষ মিশানো পানি খায় না, কেননা সে জানে এই বিষ খেলে তার মরণ অপরিহার্য। একজন ব্যক্তি সাপের গর্তে হাত দেয় না জেনে শুনে, সে জানে গর্তে হাত দেয়া আর মৃত্যুকে আলিঙ্গন করা একই কথা। যতটুকু বিশ্বাস বিষের প্রতি তার রয়েছে, যতটুকু বিশ্বাস সাপের প্রতি তার রয়েছে, ততটুকু বিশ্বাস তার আল্লাহর প্রতি থাকলে সে অপরাধ করে কিভাবে? তার অপরাধ করা সাব্যস্ত করছে, মুখে আল্লাহর নাম ঠিকই নিচ্ছে, কিন্তু অন্তরে আল্লাহ নাই। এই ঈমানটা যদি ফেরত চাও, তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মান্য করো এবং আমার বয়াত করো। তাহলে দেখবে আল্লাহ আছেন, তিনি দোয়া শুনেন, তিনি সবাইকে নিজের অস্তিত্বের প্রমাণ দেন। কেউ বঞ্চিত থাকে না যদি আল্লাহর কাছে নত হয়। এই ঈমানটা ফেরত দেওয়ার জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মত, এক অনুসারী এসেছেন, যাকে ইমাম মাহদি বলা হয়, ঈসা ইবনে মারইয়াম বলা হয়। প্রথম অংশ শেষ হলো। কবে আসবেন, কোথায় আসবেন, এইটুক কথা হলো। হাদিস শরীফে এটাও বর্ণিত আছে, শারকিয়া দামিস্ক, তিনি আসবেন দামিস্ক নগরীর পূর্ব দিকে, এবং দামিস্ক নগরীর থেকে সোজা পূর্ব দিকে ভারতের কাদিয়ান গ্রাম অবস্থিত। দয়া করে মানচিত্র ঘেটে দেখবেন। এক ভাই প্রশ্ন করেছেন, হুমায়ুন কবির সাহেব, মেরাজের রাতের ঘটনা যা বর্ণিত হয়েছে তার সম্বন্ধে আহমদিয়া জামাতের বক্তব্য কি? আমরা সব ঘটনা সত্য বলে মানি, কিন্তু দৈহিক নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেটুক বলা আছে মেরাজের ঘটনা বলি, সেটা কোরআন শরীফে যেখানেই বর্ণিত হয়েছে সেখানে লেখা আছে রায়া রোয়াতন মা কাযাবাল ফুয়াদু মা রাআ। কোরআন শরীফে বারবার এই কথার উল্লেখ করা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দেখেছেন, এই দৃশ্য যা দেখেছেন তা ভুল দেখেননি, তার অন্তর্চক্ষু ভুল দেখেনি যা সে দেখেছে। বারবার ঘুরিয়ে ফিরে এই কথা বলা আছে সূরা আন-নাজমের, এবং সেখানে একাধিক আয়াত একাধারে বলে যাবে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব্য দর্শনে যা দেখেছেন তা ভুল দেখেননি। দেখার কথা বলা আছে, সফরে বাহ্যিকভাবে সশরীরে গমন করার কথা বলা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চাঙ্গের, অনেক উচ্চ মার্গের এক দিব্য দর্শন, যার বর্ণনা আমরা দেখতে পাই মেরাজের হাদিস শরীফে। সব সত্য, কিন্তু সবগুলো ব্যাখ্যা সাপেক্ষ। যেমন আপনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর ইমামতি করেছেন, সত্য, কিন্তু তারা সশরীরে এখানে নেমে এসে ওযু করে কিবলামুখী হয়ে তারপরে দাঁড়িয়ে জায়নামাজে দাঁড়িয়ে
লাইন ধরে 1,24,000 নবী পয়গম্বরের ঘটনা ঘটে নাই। যদি ঘটে থাকতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরের দিন যখন সকালবেলা জিজ্ঞেস করা হয় তুমি নাকি বাইতুল মাকদাসে গিয়েছিলে, বলে হ্যাঁ গিয়েছিলাম, তো ঘটনা বর্ণনা দাও তো দেখতে কিরকম বাইতুল মাকদাসের গৃহটি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কিছুই মনে নাই, জানা নেই কি হয়েছিল। তখন আমার সামনে নিয়ে আসা হলো আবার ওই দৃশ্যটাকে, তখন আমি দেখে দেখে বর্ণনা করলাম আর কাফের নেতাদেরকে বললাম যে প্রশ্ন করো, আমি এখন উত্তর দেব। আর যখন আমি উত্তর দেওয়া আরম্ভ করলাম তারা থ মেরে গেল, আরে একেবারে হুবহু সেই জায়গার বর্ণনা দিচ্ছেন যা তারা স্বচক্ষে দেখে এসেছেন। তার মানে হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সেখানে সশরীরে যান নাই, তাহলে তিনি বলতে পারতেন। আর 1,24,000 নবী পয়গম্বর এক জায়গায় সশরীরে অবতীর্ণ হয়েছেন আর সেখানকার লোকেরা জানতে পারলো না, এটা কিভাবে সম্ভব? সেখানে এরকম কোনো ঘটনা ঘটেছে বলে বলাই হয় না। তাহলে সব কথাই ঠিক, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব্য দর্শনকে মানুষ বাহ্যিক আক্ষরিক অর্থে গ্রহণ করে বসে আছে। দয়া করে সূরা নাজম পড়ে নেবেন, আমার কথার যথার্থতা সাব্যস্ত হয়ে যাবে। ধন্যবাদ।